নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বোলপুর থানা পুলিশের উদ্যোগে হারিয়ে যাওয়া মোবাইল ফেরত। বোলপুর মহকুমা প্রশাসনিক ভবনে দুর্গাপুজোর কার্নিভাল নিয়ে বৈঠক। ব্লক স্বাস্থ্য আধিকারিকের টেলিমেডিসিন পরিষেবা দুর্গাপুরে। বর্ণালী ক্লাবের দুর্গোৎসবের উদ্বোধনে সিউড়ির বিধায়ক। দুর্গাপুজো উপলক্ষে বস্ত্র বিতরণ সিউড়িতে। দুর্গাপুজোয় নানান অনুষ্ঠান দুবরাজপুরের দাসপাড়া ও ডাকবাংলো পাড়ায়। এবার সংবাদ বিস্তারিত। বোলপুর পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেলেন এক ব্যক্তি। হারিয়ে যাওয়া মোবাইল কয়েক ঘন্টার মধ্যে বোলপুর থানার পুলিশ উদ্ধার করে যার মোবাইল তাকে ফিরিয়ে দেয়। মোবাইল ফিরে পেয়ে ওই ব্যক্তি বোলপুর প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানান। বোলপুর থানার পুলিশের তৎপরতায় মোবাইল উদ্ধার হয়। বোলপুর থানার পুলিশ সব সময়ের জন্য মানুষের পাশে থাকেন, কারণ এর আগেও আমরা দেখেছি বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বোলপুর থানা তথা বোলপুর প্রশাসন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আসন্ন দুর্গাপুজোর কার্নিভাল নিয়ে বিশেষ বৈঠক হয় আজ শনিবার 27শে সেপ্টেম্বর বোলপুর মহকুমা প্রশাসনিক ভবনে। এই বৈঠকে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এছাড়াও ছোটোখাটো যে সমস্যা থাকে সেগুলি নিয়েও বিশেষভাবে আলোচনা করা হয়। এই কার্নিভাল কর্মসূচি বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুর বিধানসভার বিধায়ক চন্দ্রনাথ সিনহা, বোলপুর মহকুমা প্রশাসক অয়ননাথ, এসডিপিও রিকি আগরওয়াল সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলরগণ ও বিভিন্ন পূজা কমিটির সদস্যরা। এদিন রাজ্যের মন্ত্রী তথা বোলপুর বিধানসভার বিধায়ক চন্দ্রনাথ সিনহা জানান, প্রতিবারের মতন এই বছরও কার্নিভাল এবার কীভাবে আমরা এবং আমরাও আজকে যারা পার্টিসিপেট করেন ক্লাবের আমাদের কার্নিভাল উচ্চ পর্যায়ে উচ্চ মাত্রায় হয়। এবারও আমাদের কার্নিভাল কোন কোন বিষয়গুলো নজর রাখা আমরা কার্নিভালে নজর রাখি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। সেবাই পরম ধর্ম, এই মন্ত্রকে সামনে রেখে দুবরাজপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সালমান মণ্ডল নিজের উদ্যোগেই চালু করতে চলেছেন টেলিমেডিসিনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা। দুর্গোৎসব উপলক্ষে দুবরাজপুর ব্লক স্বাস্থ্য আধিকারিকের নিজস্ব এই প্রয়াস। তার উদ্দেশ্য, পুজোর সময় অনেকে বিভিন্ন জায়গায় বেড়াতে যান, কারোর কোনো অসুবিধা হলে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করলে তিনি টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দেবেন। এমনই অভিনব উদ্যোগ নিয়েছেন দুবরাজপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সালমান মণ্ডল।
গত বছর থেকেই তিনি এই প্রয়াস চালু করেছেন, ভালো সাড়াও পেয়েছেন। মানুষের পাশে থাকতে তিনি মহা অষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী অর্থাৎ 30শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর এই 3 দিন তিনি টেলিমেডিসিন সার্ভিস দেবেন। সময় সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই টেলিমেডিসিন সার্ভিস পাওয়া যাবে। শুধু দুবরাজপুর ব্লক বা দুবরাজপুর শহর নয়, যে কোনো জায়গা থেকে ফোন বা হোয়াটসঅ্যাপ করলেই মিলবে এই পরিষেবা। ফোন বা হোয়াটসঅ্যাপ করুন 9475190789 এই নাম্বারে। নাম্বারটি আবার বলছি 9475190789 এই নাম্বারে। এদিন দুবরাজপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সালমান মণ্ডল জানান, দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেকবারের মতো এবারেও আমি ব্যক্তিগত উদ্যোগে টেলিমেডিসিন পরিষেবা চালু রাখার প্রকল্প নিয়েছি এবং এখানে যে সমস্ত মানুষ যারা দুর্গাপূজায় হয়তো বেড়াতে যাচ্ছেন বা বিভিন্ন জায়গায় ঘুরছেন, কোনো কারণে কোনো রকমের যদি অসুস্থ হন, কোনো অসুবিধা হয়, তো সেক্ষেত্রে আপনারা শারীরিক যে বিষয়টা সেটা টেলিমেডিসিন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুলে ধরতে পারবেন। এবং আমরা অষ্টমী, নবমী, দশমী এই 3 দিন অর্থাৎ 30শে সেপ্টেম্বর এবং 1 এবং 2 নভেম্বর এই 3 দিন সকাল 11টা থেকে দুপুর 1টায় পর্যন্ত আমরা এই টেলিমেডিসিন পরিষেবা দিতে থাকব। আপনারা পুজোর সময় সপরিবারে সকলে ভালো করে পূজা কাটান, আমরা এটা আশা রাখছি। এবং দুবরাজপুর ব্লক সহ সারা পশ্চিমবাংলার সমস্ত মানুষ যাতে ভালো থাকেন এটা আশা রাখছি। আমরা আগের বছর দেখেছিলাম, আগের বছরে মোর দেন 150 মানুষ আমাদের টেলিমেডিসিনের মাধ্যমে এই 3 দিনে পরিষেবা আমার কাছ থেকে নিয়েছিল এবং সেখানে মানুষ অনেকেই উপকৃত হয়েছেন। এবারেও আমরা আশা রাখছি যে উপকৃত হবেন, কারণ আপনারা দেখছেন যে মাঝে মধ্যে বৃষ্টিপাত হচ্ছে, সেক্ষেত্রে অনেক মানুষেরই কিন্তু জ্বর, ঠান্ডা এগুলো হচ্ছে। ফলে সরকারি হাসপাতাল এবং সুস্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা ছাড়াও যদি এই টেলিমেডিসিন আপনারা কল করেন, যে নাম্বারটা আমরা একটা দিয়েছি 9475190789, সেটা আমি ফেসবুকেও এটা আপলোড করব, তো এখানে কল করলে আমরা কিন্তু এই পরিষেবাটা আন্তরিকতার সঙ্গে দিয়ে থাকব। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। বীরভূমের জেলা সদর সিউড়িতে 1964 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল দত্তপুকুর সংলগ্ন বর্ণালী ক্লাব। গতকাল শুক্রবার 26শে সেপ্টেম্বর সন্ধ্যায় এই পুজোর উদ্বোধন করা হয় মহা সমারোহে। উদ্বোধন করেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। অসীমা মুখোপাধ্যায়ের পরিচালনায় ও মা আনন্দময়ী কালচারাল সেন্টারের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন সিউড়ি পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ শফি, মণিদীপা মুখোপাধ্যায়, সমাজসেবী দীপক রায়সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী তার বক্তব্যে জানান, সমস্ত জায়গায় শৃঙ্খলা বজায় থাকে। আমরাও যারা জনপ্রতিনিধি হিসেবে রয়েছি তারাও চিন্তা ভাবনা করছি, পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে আমাদের সিভিল প্রশাসন সবাই আমরা কিন্তু সদা সর্বদা নজর রাখছি। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করে যাব সবার কাছে, এই যে এত সুন্দর পরিবেশ, প্রতিটি জায়গায় যেখানে ঘুরছি একই কথা বলছি, যেন কোনো ক্ষেত্রে কোনো মানুষ বিভ্রান্ত তৈরি না করে, বিশৃঙ্খলা তৈরি না করে এবং শৃঙ্খলা ভঙ্গ না করে। পুলিশ প্রশাসন সজাগ আছে। যদি কারো কিছু মনে হয় আপনারা সঙ্গে সঙ্গে কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আপনারা ফোন করবেন, আইন নিজের হাতে তুলে নেবেন না এবং নজর রাখবেন কেউ যেন আপনাদের এই উৎসবে ব্যাঘাত সৃষ্টি করতে না পারে। পতিত পাবন বৈরাগের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়।
আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। আসন্ন শারদীয়া উৎসবে অসহায় দুস্থ মানুষের জন্য পুজো উপহার তুলে দিতে এগিয়ে এলো সমাজসেবী সংস্থা রাই হেল্পিং হ্যান্ডস। আজ শনিবার 27শে সেপ্টেম্বর সকালে সিউড়ি থানার আলুন্দা অঞ্চলের পশ্চিমপাড়া, ধল্লা এবং কুকুডিহিতে এই সংস্থা প্রথমবারের মতো বস্ত্র বিতরণ করে। এদিন 50-এর বেশি বাচ্চাদের জামা এবং মহিলাদের শাড়ি উপহার দেন সংস্থার কর্ণধার তথা সাংবাদিক সুস্মিতা ব্যানার্জি, রক্তদান আন্দোলনের কর্মী তথা সমাজসেবী মোশাররফ হোসেন প্রমুখ। সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষক শাহনেওয়াজ, সাংবাদিক সজল শেখ ও মোহাম্মদ আমিন নাসিদ, অন্যান্য সমাজসেবীগণ। এদিন রক্তদান আন্দোলনের কর্মী তথা সমাজসেবী মোশাররফ হোসেন জানান, আজ আমরা এসেছি পুকুরডিহির বেশ কিছু প্রান্তে, ধল্লা, তারপর পশ্চিমপাড়া, রাই হেল্পিং হ্যান্ডস, বিশেষ করে সুস্মিতাদির তরফ থেকেই আমরা বিশেষ যারা গরিব দুস্থ পরিবারের ছোট বাচ্চা ছেলে মেয়ে যাদের আছে তাদেরকে আমরা শীত পুজোর বস্ত্র যাদের এখনো পর্যন্ত কেনা হয়নি তাদের জন্য পুজোর বস্ত্রের ব্যবস্থা করা হয়েছে। নিয়েছি সবার বাড়ি বাড়ি গিয়ে দেবো, তাই 40-50 যদি তারও বেশি হয় সেগুলো আমরা আবার কিনে দেওয়ার ব্যবস্থা করব। আমার নাম শেখ মোশাররফ হোসেন। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। দুবরাজপুরের দাসপাড়া ও ডাকবাংলো পাড়ার এবারের দুর্গাপুজো 15 বছরে পা দিল। পুজো কমিটির তরফ থেকে এই কদিন রয়েছে নানান অনুষ্ঠান। আজ শনিবার 27শে সেপ্টেম্বর থেকেই দুবরাজপুরের দাসপাড়া ও ডাকবাংলো পাড়ার দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে শুরু হয়ে গেল নানান অনুষ্ঠান। বাচ্চাদের ছবি আঁকা প্রতিযোগিতা দিয়েই শুরু হলো তাদের এই বছরের অনুষ্ঠান। 3টি বিভাগে প্রায় 260 জন ক্ষুদে ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। এদিন দুবরাজপুরের দাসপাড়া ও ডাকবাংলো পাড়ার ক্লাব সদস্য গৌতম দাস জানান, দুবরাজপুর দাসপাড়া ও ডাকবাংলা পাড়া পুজো কমিটির তরফ থেকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা ছোট বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমেই আমরা আমাদের পুজো অনুষ্ঠান শুরু করি। তারপর প্রত্যেক দিন এবার আলাদা আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠান আলাদাভাবে চলতেই থাকবে, কিন্তু আজ আমরা ছোট বাচ্চাদের মাধ্যমেই প্রত্যেক বছর অঙ্কন প্রতিযোগিতা দিয়েই আমরা আমাদের পুজো স্টার্ট করি। এই বছর আমাদের দুর্গাপুজো 14 বছর পার করে 15 বছরে পা রাখলাম। এই অঙ্কন প্রতিযোগিতায় শুধু দুবরাজপুর নয়, দুবরাজপুরের পার্শ্ববর্তী এরিয়া থেকেও অনেক বাচ্চা অংশগ্রহণ করেছে। আজ আমাদের 260 থেকে 70 জন বাচ্চা এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমাদের 3টে বিভাগ করা হয়েছে, A, B আর C, 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপ থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং আলাদা করে বেস্ট স্টুডেন্টেরও প্রত্যেক গ্রুপ থেকে 3 জন করে আরও পুরস্কৃত করা হবে। আমার নাম গৌতম দাস। আমি দুবরাজপুর দাসপাড়া ডাকবাংলা পাড়া পুজো কমিটির একজন সদস্য। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।